যে কোনো এক্সামে প্রিপারেশন ফেজে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ফিক্স টাইম টেবিল। আমার ক্ষেত্রে টাইম টেবিলের স্টেবিলিটি তো একদমই ছিল না, সেই জন্য এখন চেষ্টা করছি যতটা ধরে রাখা যায়। আমার স্টাডি চ্যালেঞ্জের আরো একটা দিন সকাল 4:30টাতে উঠে শুরু হলো। ফ্রেশ হয়ে 5টার সময় পড়তে বসে পড়েছিলাম। সকালটা বায়োলজি নিয়ে শুরু করেছিলাম, ক্লাসগুলো কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য দুটো চ্যাপ্টার একবার রিভিশন দিয়ে নিলাম। 3 ঘন্টা স্লট ছিল, কমপ্লিট হলে ছাতু দিয়ে ব্রেকফাস্ট করে নিই। ঘরে টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে চা বানিয়ে চা খেতে খেতেই পড়তে বসে পড়ি। 1 ঘন্টা মতো ব্রেক ছিল, কিভাবে যে 1 ঘন্টা পার হয়ে যায় আমি নিজেও বুঝি না। যাই হোক, 9টার দিকে পড়তে বসে পড়েছিলাম। ভেবেছিলাম তো জিকে দিয়ে শুরু করবো, কিন্তু পলিটি শুরু করলাম। পার্ট 5 কমপ্লিট হয়েছিল, তো সেটারই রিভিশন দিচ্ছিলাম। এই পার্টটা অনেকটাই ফার্স্ট, তো টাইমও বেশি লেগে গেছে। এরপর ব্রেক নিয়ে বাসনগুলো ধুয়ে অন্য চাপিয়ে দিই। ভেবেছিলাম স্নানটা সেরেই পড়তে বসবো। তারপর কি মনে হলো, স্নান সেরে একবার এডিটিংটা কমপ্লিট করেই পড়তে বসে। এডিটিং খুব বেশি হলে 40 থেকে 50 মিনিটই লাগে কমপ্লিট করতে। আপলোডের সময় আলাদা লাগে, সেটা খেতে খেতে হোক কিংবা অন্য কাজ করতে করতে কমপ্লিট করে নিই। জিটেমের কাছে খাবার তো 8টার দিকে আনতে যাই, তো এই সময়টা পড়তে বসে পড়লাম। একটা র্যান্ডম ম্যাথে প্র্যাকটিস সেট থেকে প্র্যাকটিস করছিলাম এই সময়টা। 1 ঘন্টা মতো করে লাঞ্চও কমপ্লিট করে নিলাম। লাঞ্চ কমপ্লিট করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যার দিকে পড়তে বসি। জিকে ভেবেছিলাম সেই সকালে করবো, সারাদিন আর হলো না, তো এখনই শুরু করলাম। 1.5-2 ঘন্টার মতো ছিল এই স্লট কমপ্লিট হলে আজকে ওয়ার্কআউটও শুরু করে দিই। ফ্রেশ হয়ে মেডিটেশনও কমপ্লিট করে নিই। ছোলা সেদ্ধ করা ছিল, কিন্তু সকালে খাওয়া হয়নি, তো জেঠিমার কাছ থেকে দুটো রুটি নিয়ে এসে ছোলা দিয়ে আজকে ডিনার কমপ্লিট করলাম। জয়েন বন্ধুরা, আজ ছিল ডে 73।